আলোর পথে রাতের আধারে গ্রামের ছোট একটি কুটিরে থাকত রাহুল নামের এক যুবক। রাহুল ছিল খুবই দারিদ্র্যের মধ্যে, কিন্তু তার মন ছিল স্বপ্নে ভরপুর। সে বিশ্বাস করত যে শিক্ষা ও কঠোর পরিশ্রম দিয়ে সে তার জীবনকে পরিবর্তন করতে পারবে। একদিন গ্রামের স্কুলের শিক্ষক রাহুলকে বললেন, তুমি খুবই মেধাবী, কিন্তু শুধু মেধা দিয়ে কিছু হয় না। মন আর চরিত্র যদি ঠিক থাকে তবে তুমি অনেক দূরে যেতে পারবে। রাহুল শিক্ষকের কথাগুলো মনে রেখে আরও মনোযোগী হলো পড়াশোনায়। রাহুলের পরিবার ছিল খুবই গরিব, তাই স্কুলের পর তাকে মাঠে কাজ করতে হতো, কিন্তু সে কখনো হতাশ হতো না। তার মনোবল আর দৃঢ়তা তাকে এগিয়ে নিয়ে যেত। স্কুল শেষে সে বাড়ি ফিরে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। গ্রামের একজন ধনী ব্যক্তি, যিনি শহরে বাস করতেন, তিনি একদিন গ্রামে এসে রাহুলের পরিশ্রম ও মেধার কথা শুনলেন। তিনি রাহুলকে বললেন, তুমি যদি শহরে গিয়ে পড়াশোনা করতে চাও, আমি তোমাকে সাহায্য করব। রাহুল সুযোগটা লুফে নিল। শহরে গিয়ে রাহুল প্রথমে খুব কষ্ট করল। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুই তার জন্য চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার মনোবল তাকে কখনো হাল ছাড়তে দেয়নি। ধীরে ধীরে সে শহরের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বিশ্ববিদ্যালয়ের রাহুলের প্রফেসররা তার মেধা ও পরিশ্রম দেখে মুগ্ধ হলেন। তিনি ভালো ফলাফল করলেন এবং একদিন দেশের বড় একটা কোম্পানিতে চাকরি পেলেন। তার পরিশ্রমের ফলস্বরূপ সে তার পরিবারকে গ্রাম থেকে শহরে নিয়ে আসতে পারল এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হলো। রাহুল কখনো তার শিকড়কে ভুলে যায়নি। সে সবসময় তার গ্রামীণ স্কুলে গিয়ে ছাত্রদের মধ্যে শিক্ষা ও চরিত্রের গুরুত্ব নিয়ে বক্তৃতা দিত। তার জীবনযাত্রা ও পরিশ্রমের গল্প ছাত্রদের অনুপ্রাণিত করত। সত্যিই তাই, মানুষের মন ও চরিত্র একটি মানুষের জীবনকে গঠন করে। মন যেমন মানুষের চিন্তা ও আচরণের কেন্দ্রবিন্দু, তেমনি চরিত্র ও মানুষের মূল্যবোধ ও নীতিমালার প্রতিফলন। এই দুটি উপাদান একসঙ্গে মিলে একটি মানুষের জীবনের পথ প্রদর্শক হিসাবে কাজ করে। প্রথমত, মন হলো মানুষের চিন্তা, অনুভূতি এবং মানসিকতার কেন্দ্রবিন্দু। আমাদের মনের অবস্থা আমাদের আচরণ ও সিদ্ধান্তে প্রতিফলিত হয়। একটি স্থির ও সুস্থ মনের অধিকারী ব্যক্তি জীবনের নানান প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মনোবল, ধৈর্য ও আত্মবিশ্বাসের মতো গুণাবলী আমাদের মানসিক শক্তির উপর নির্ভর করে। দ্বিতীয়ত, চরিত্র হল মানুষের নৈতিকতা ও মূল্যবোধের প্রতিফলন। একজন সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল মানুষ সবসময় সঠিক পথে চলে এবং অন্যের সম্মান ও বিশ্বাস অর্জন করতে পারে। চরিত্রের দৃঢ়তা আমাদেরকে জীবনের সঠিক সময়ে সঠিক পথে চলার ক্ষমতা প্রদান করে। যেমন রাহুলের গল্পে দেখা যায়, একটি সুস্থ মন ও দৃঢ় চরিত্র তাকে দারিদ্র্য থেকে উন্নতির পথে নিয়ে গিয়েছে। তার মনোবল ও কঠোর পরিশ্রম তাকে সফলতার শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। তার চরিত্রের দৃঢ়তা তাকে নৈতিকতা ও ন্যায়পরায়ণের পথে চলতে সাহায্য করেছে। অন্যদিকে মন ও চরিত্রের অভাব একজন মানুষকে সহজেই বিপদগামী করতে পারে। অসৎ চিন্তা ও দুর্বল চরিত্র একজন মানুষের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। অতএব মানুষের জীবনে মন ও চরিত্রের গুরুত্ব অপরিসীম। সর্বোপরি মন ও চরিত্রের উন্নয়ন এটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি আমাদের চারপাশের পরিবেশ, শিক্ষা এবং আমাদের নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। সঠিক নির্দেশনা ও আত্ম উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের মন ও চরিত্রকে উন্নত করতে পারি। এভাবেই মানুষের মন ও চরিত্র আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সাফল্য, সুখ এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব সবই এর উপর নির্ভর করে। তাই শেষে বলতে চাই, মন ও চরিত্রের গঠন ও উন্নয়ন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য
ধন্যবাদ।